ভারতীয় দলের হারে ৩ সবচেয়ে বড় খেলোয়াড় জেতা ম্যাচ কিভাবে হেরে গেল টিম ইন্ডিয়া এবং লর্ডসে গোটা দেশকে কিভাবে লজ্জিত করলো এই দল, সেই সব প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিও। ঠিক কারা সেই ৩জন খেলোয়াড় যাদের কারণে ভারত এখন সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে এবং এখন সিরিজ বাঁচানোর জন্য ভারতীয় দলের উপর ভয়ঙ্কর চাপ তৈরি হয়েছে, সেই সব তথ্য আমরা আপনাদের জানাবো এই ভিডিওতে। পাশাপাশি কিভাবে ভারতীয় দল এখান থেকে ঘুরে দাঁড়াতে চলেছে তাও জানতে পারবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা সবাই জানেন ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচ হেডিংলিতে হেরেছিল, আর সেই ম্যাচে ভারতের বাজে ফিল্ডিংয়ের কারণে প্রতিপক্ষ দলকে প্রায় 208 রান এক্সট্রা দিতে হয়েছিল, যার ফলে ইংল্যান্ড 371 রান তাড়া করে জিতে যায় আর ভারত 193 রানও তাড়া করে ব্যর্থ হয়। এরপর ভারতীয় দল দুর্দান্ত প্রত্যাবর্তন করে এজবাস্টন আর সেখানে 336 রানে জয় তুলে নিয়ে দেখিয়ে দেয় যে প্রতিটি রান তারা সব সময় সম্ভব নয়। কিন্তু লর্ডসে যখন ভারতীয় দল নামে তখন পরিস্থিতি একেবারে আলাদা, মাঠ আলাদা, চাপও ছিল আলাদা, কারণ এবার ভারতের উপর ছিল ম্যাচ জেতার চাপে জয় ধরে রাখার দায়িত্ব। টস জিতেন বেন স্টোক আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, কারণ তিনি জানতেন যে চতুর্থ ইনিংসে রান করা যে কোনো দলের পক্ষে কঠিন হবে, এমনকি তাদের দলের জন্য। ভারতীয় দল প্রথম ইনিংসে 327 রানের প্রতিপক্ষকে আটকে দেয় এবং দুর্দান্ত খেলতে থাকে। তখন মনে হচ্ছিল ভারত অন্তত 70 থেকে 100 রানের লিড নেবে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় ঋষভ পন্থের রান আউটের পর। যখন বেন স্টোক তাকে 74 রানের মাথায় রান আউট করেন, তার সেঞ্চুরি হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় লিডের সম্ভাবনা শেষ হয়ে যায় আর শেষ পর্যন্ত দুই দলে 387 রানে শেষ করে। এরপর আসে সেই 3 খেলোয়াড়ের কথা যারা এই টেস্ট ম্যাচে ভারতীয় জেতা খেলা হাতছাড়া করে দেন। প্রথম খেলোয়াড় হলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে তিনি মাত্র 13 রান করেছিলেন, যদিও ক্রিস ওকসকে 3টি বাউন্ডারি মেরে দলকে আক্রমণাত্মক মুডে রেখেছিলেন, তবে জফরা আচারের এক দুর্দান্ত বল তাকে বোল্ড করে দেয়, যেখানে দুনিয়ার কোনো বাঁহাতি ব্যাটার বাঁচতে পারতেন না। প্রথম ইনিংসে কেউ তাকে দোষও দেয়নি, কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন ভারতের জয় পরাজয় নির্ভর করছিল তখন তিনি সেই ভুল করেন যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। অফ স্টাম্পের বাইরে শর্ট পিচ বল যেটা দ্রুত গতিতে আসছিল সেটাকে তিনি পুল করতে গিয়ে আকাশে তুলে দেন আর জেমস স্মিথ সহজে ক্যাচ নেন। বলের লেন্থ ঠিক ধরলেও লাইন ভুল হয়ে যায়, আর যদি তিনি সেই সময় আউট না হতেন, যদি দিনের খেলা বের করতে পারতেন, তাহলে ভারত আরও 60 থেকে 70 রান করতো আর কোনো উইকেট না হারালে ইংল্যান্ডের মনোবল ভেঙে যেত আর ভারতেই হয়তো 2-1 এগিয়ে থাকতো, পিছিয়ে পড়তো না। দ্বিতীয় অপরাধী করুণ নায়ার, তিনি সেই খেলোয়াড় যিনি নিজেই ক্রিকেটের কাছে সুযোগ চেয়েছিলেন। ডিআর ক্রিকেট আর একটি সুযোগ দাও, ক্রিকেট তাকে সেই সুযোগ দেয়। প্রায় 8-9 বছর পর তিনি আবার জাতীয় দলে ফেরেন, কিন্তু ফেরার পর কি করেন তা সবাই দেখেছে। 6টি ইনিংসে তার সর্বোচ্চ স্কোর 40, যেটা লর্ডস টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন, যদিও সেটা ভালো ইনিংস ধরা যায়। কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তিনি মাত্র 14 রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। এমন একটি বল যেটাকে তিনি সহজে ছেড়ে দিতে পারতেন, সেটাকে না খেলে তিনি ফেসে যান। প্যাডে বল লাগতেই আউট। এখান থেকে ভারতের বিপদ শুরু হয়, কারণ এরপর শুধু তার ব্যর্থ নয়, তার ব্যর্থতার চাপও দলের উপর পড়ে। আর যখন তিনি করুণ নায়ার প্যাভিলিয়নের দিকে যাচ্ছিলেন তখনই কোথাও না কোথাও সেই মানসিক সুবিধা ইংল্যান্ড পেয়ে গিয়েছিল। আর সেই সময় দ্বিতীয় উইকেট পড়ার পর মাঠে আসেন অধিনায়ক শুভমান গিল, আর তিনি এই ম্যাচের তৃতীয় বড় খেলোয়াড়। কেন তিনি অপরাধী সেটাই এবার বলছি। শুভমান গিল গত ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 430 রান করেছিলেন। এই টেস্টের প্রথম ইনিংসে 16 রান করেন, আউট হন। তখন কেউ তাকে দোষ দেয়নি, কারণ এক ইনিংসে খারাপ হতেই পারে, কিন্তু যখন দ্বিতীয় ইনিংসে বড় কোনো লক্ষ্য সামনে ছিল না তখন তার উচিত ছিল সঠিক পার্টনারশিপ গড়ে দলকে নিরাপদে রাখা। মাঠে নামার পর থেকে যেভাবে তিনি অফ স্টাম্পের বাইরে ওয়াইড বলগুলোর দিকে বারবার ব্যাট ছুটতে থাকেন, তখনই বোঝা গিয়েছিল যে তিনি হয়তো এই সন্ধ্যাবেলায় ব্যাট করতে চাইছেন না। আর এইভাবে বল ছোঁড়াছুড়ি খেলতে খেলতে হঠাৎ একটি বল ভিতরের দিকে ঢুকে যায় আর তিনি LW হয়ে যান। 3 উইকেট পড়ার পর আরেকটি ভুল সিদ্ধান্ত নেওয়া হয় আর তাতেই ছবিটা পুরো বদলে যায়। এখানে 3 অপরাধী স্পষ্ট। প্রথমে যশস্বী জয়সওয়াল, প্রথম ইনিংসে 13, দ্বিতীয় ইনিংসে 0। দ্বিতীয় অপরাধী করুণ নায়ার, প্রথম ইনিংসে 40, দ্বিতীয় ইনিংসে 14। আর তৃতীয় শুভমান গিল, প্রথম ইনিংসে 16, দ্বিতীয় ইনিংসে 6। এই 3 ব্যাটার যদি তাদের সম্ভাবনা অনুযায়ী খেলতেন তাহলে ভারতের জয়ের সম্ভাবনা অনেক বেশি ছিল। এরপর ভুল সিদ্ধান্ত নিয়ে আকাশদীপকে ব্যাটিংয়ে পাঠানো হয়।
অথচ চাইলে ওয়াশিংটন সুন্দরকে পাঠানো যেত। যদি লেফট রাইট কম্বিনেশন থাকতো তাহলে হয়তো আরেকটি উইকেট বাঁচানো যেত। আর 58 রানে 4 উইকেট না পড়ে 58 রানে 3 উইকেট থাকতো, তখন ইংল্যান্ডের মানসিক চাপ অনেকটাই বেশি থাকতো। অথচ শেষ পর্যন্ত দিনের খেলা শেষ হওয়ার আগে আকাশদীপকে আউট করে দেন ইংল্যান্ড, আর ভারত 58 রানে 4 উইকেট হারায়। পঞ্চম দিন যখন ভারত ব্যাট করতে নামে তখন ঋষভ পন্ত আর KL রাহুল দুজনে পায়ে বল চলাচল বন্ধ করে ফেলেন, পুরোপুরি ব্যাকফুটে খেলতে থাকেন। আর সেই ব্যাকফুট গেমেই ঋষভ পন্ত শিকার হন জোফরা আর্চারের কিলিং বোল্ড হয়ে যান, আর রাহুল আউট হন বেন স্টোকের বলে, যে বলটি ভিতরে ঢুকে আসে আর পেডে লাগে। যদিও একটু দুর্ভাগ্য হয় কারণ ব্যাট প্যাডের আটকে গিয়েছিল, তাই ব্যাট সামনে আনতে পারেননি আর LW হয়ে যান। কিন্তু একটি কথা বলতে হবে, হেডিংলি লিডসে সেই ম্যাচের মতো এখানেও ভারতীয় দল যেভাবে খেলছিল তাতে জেতাই উচিত ছিল। প্রথম ইনিংসে বোলিং দারুণ ছিল, ব্যাটিংও মোটো খারাপ বলা যাবে না। যদি ঋষভ পন্ত রান আউট না হতেন তাহলে হয়তো আমরা লিডও পেতাম, অথচ একটুখানি লাইন ক্রস করা বাকি হয়ে গেল। আর সবচেয়ে বড় শিক্ষা হলো পঞ্চম দিনে প্রথম ঘন্টা পেরোনো অত্যন্ত জরুরি ছিল, সেটাই করতে পারেননি ভারত। যদি একটু বেশি সাবধানে খেলা যেত তাহলে চাপ উল্টে ইংল্যান্ডের উপরেই পড়তো। যেরকমভাবে নীতিশ কুমার রেড্ডি আর জাডেজা শেষ দিকে ব্যাট করলেন, যদি সেটা একটু আগে শুরু হতো বা তাদের ইনিংস আরও আগে আসতো তাহলে হয়তো ভারতের রানও কিছুটা বেশি হতো আর এই ম্যাচ জেতা অসম্ভব ছিল না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যে টিম ইন্ডিয়া সিরিজে 2-1 ব্যবধানে পিছিয়ে গেছে, আর এমন ঘটনা এই প্রথম নয় ভারতের সঙ্গে। ভারত এখান থেকেও কামব্যাক করতে পারে, কারণ প্রথম টেস্ট ম্যাচ হেরে গিয়েও আমরা দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে সিরিজ সময়তার ফিরেছিলাম। তৃতীয় টেস্ট ম্যাচ ইংল্যান্ড জিতেছে। চতুর্থ টেস্ট ম্যাচে আমরা ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডের মাঠে যদি জিততে পারি তাহলে আবার সিরিজ সমান হয়ে যাবে, আর তখন ফাইনাল ম্যাচ লন্ডনের ওভালে গিয়ে ডিসাইড হবে যে সিরিজ কার পক্ষে যাবে। এমন নয় যে পরের ম্যাচে ভারত হেরেই যাবে, কিন্তু তার জন্য কিছু ভালো পদক্ষেপ নিতে হবে। ভালো পদক্ষেপ বলতে ভারতের দল ব্যবস্থাপনাকে এখনই ভেবে দেখতে হবে কিভাবে দল পরিবর্তন আনা যায়। প্রথম পরিবর্তন হওয়া উচিত করুণায়ারকে দল থেকে বাদ দেওয়া। 6টি ইনিংস পেরিয়ে গেছে, ক্রিকেট তাকে যথেষ্ট সুযোগ দিয়েছে, এবার নতুন কাউকে সুযোগ দিতে হবে। আমার মতে ধ্রুব জুরেলকে খেলানো উচিত। তিনি এর আগেও ভারতের হয়ে কঠিন পরিস্থিতিতে টেস্ট ম্যাচ খেলেছেন আর সেই ম্যাচ জিতিয়েও দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্টে যখন ম্যাচ হাতছাড়া হওয়ার মতো অবস্থা ছিল তখন তিনি শতক করে ভারতকে জিতিয়েছিলেন। ধ্রুব জুরেল খুব স্থির মনের খেলোয়াড়, উইকেটে টিকে থাকতে জানেন, অযথা শট খেলেন না, তাই এই পরিস্থিতিতে ওনাকে খেলানো উচিত। যদিও সাই সুদর্শনকে সুযোগ দেওয়া হতে পারে, কিন্তু ধ্রুব জুরেল এই পরিস্থিতিতে ভারতের জন্য বেশি উপযোগী হবেন। এখন দেখার বিষয় টিম ইন্ডিয়া এই পরিবর্তন করে কিনা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভারত কি এবার বোলিং কম্বিনেশন পরিবর্তন আনতে পারে, কি এবার দলে ফিরতে পারে কি না কুলদীপ যাদব, সেটাই বড় প্রশ্ন। আর আরেকটি বড় বিষয়, বুমরা এবার 8 দিনের বিশ্রাম পাবে, তাই কি বুমরা আবার ব্যাক টু ব্যাক আরেকটি টেস্ট ম্যাচ খেলবেন? ভারতের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিরিজ সময়তা আনা, আর বুমরার মতো বোলার থাকলে সেটা আরও সহজ হবে। আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনার মতে এই টেস্ট ম্যাচের সবচেয়ে বড় দোষী কারা সেটাও কমেন্টে লিখবেন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাথে সাথে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ।